চরমরা মুজাহিদেরা খালি পাগড়ি বন্ধ, লম্বা শুধু জামা গায়ে দাও, টুপি পরো, লম্বা দাঁড়ি রাখো, মনে করছো বুজুর্গ হয়ে গেছে। কিচ্ছু না। আমাদের চরমরায় অনেক মাহফিলে চোর ধরা পড়ে, দেই পাগড়ি পরা, দাড়িওয়ালা, লম্বা জামা। আমি বললাম ভাই ঘটনা কি, তুই লম্বা জামা পরছো, পাগড়ি পরছো? হুজুর যেহেতু এখানে সবাই এই কায়দার, এখানে চুরি করতে সুবিধা হয়। ওর পাগড়ি কিসের? ওর দাড়ি, ওর টুপি, ওর লম্বা জামা মাওলার জন্য, মাওলার জন্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরামের বাহ্যিক আমলের কোনো দামই নেই। ওলামারা শুনলেন খুব ভালো মতো, ওলামায়ে কেরামের বাহ্যিক আমলের কোনো মূল্যই নেই। তাহলে কেন? ওলামায়ে কেরাম যদি বাহ্যিক আমল না করে, আমি যদি টুপি না পরি, দাড়ি ছাঁটি, দাড়ি কাটি, আমাকে কি এখানে বয়ান করতে পারবেন বলেন তো? হ্যাঁ, আমি শার্ট পরে আসতাম, আমাকে এখানে কে বয়ানে দিতেন বলেন তো? এগুলো দেশালো হতে পারে, এই বয়ানের জন্য এগুলো হতে পারে, আপনাদের হাদিয়া নেওয়ার জন্য হতে পারে, এর মধ্যে দুনিয়ার স্বার্থও থাকতে পারে, এর কোনো দাম নাই তো। আসলে ওলামায়ে কেরামের মূল দাম হলো কলবি আমল। আর কেবেরের অবস্থা কি, রিয়ার অবস্থা কি, হাসাদের অবস্থা কি? শয়তান একদিন একটা গাঠি মাথা নিয়ে বাজার দিকে রওনা করছে, গাঠি, বিশাল গাঠি নিয়ে রওনা করছে। এক আলেম জিজ্ঞাসা করে, এই শয়তান তোর মাথার মধ্যে কি? বলে গাঠি। বলে কিসের গাঠি? বলে হিংসার গাঠি। বলে যাও কই? বলে বিক্রি করতে দেবে। কিসের গাঠি রে ভাই? বলে হিংসার গাঠি নিয়ে যাও কই? বলে বিক্রি করতে। বলে কিনবে কে তোর হিংসার গাঠি? বলে আপনারাই তো কিনবেন, আলেমরাই কিনবে। হিংসার গাঠি কেনে আলেমরা। এক আলেম বলছে যে আমাদের অনেকের কলবের মধ্যে বিদ্বেষের কালি এত মারাত্মক, যদি আমাদের বিদ্বেষের কালি কোন সাগরের মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ওই বিদ্বেষের কালিতে সব কালো হয়ে যাবে, এত বিদ্বেষ আমাদের মধ্যে। তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত পড়ো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এদিকে আয়। কি করছো? আল্লাহ পাক এই নিয়ামত রাজি উপস্থাপন, তোকে এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, এই নিয়ামত, চোখের নিয়ামত, কানের নিয়ামত, জবানের নিয়ামত, খাদ্যের নিয়ামত উপস্থাপন করবে। কি করছো মোকাবেলায়? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাই দিছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবেন গোটা মানুষ তোকে শহীদ বলছে, গোটা মানুষ জানে তুই আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হয়ে গেছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকানো ছিল, আমি দেখছি তোর কলব, তুই মরছো কেন? তুই আমার জন্য শহীদ হও নাই, তুই নেতৃত্বের জন্য শহীদ হয়েছিলি, গনিমতের মালের জন্য শহীদ হয়েছিলি, তোর আলোচনা ছড়িয়ে পড়বে এর জন্য শহীদ হয়েছিলি, তোর পদোন্নতি হবে এর জন্য শহীদ হয়েছিলি, আমার কাছে কিছু না। আল্লাহ কি বলবেন? এই ফেরেশতাকে ধর, ওর হাত পা জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? চরমনার মুজাহিদরা যদি কোন অবস্থানে দুনিয়ার স্বার্থে যা করবা সব ফাও, বেকার। আমার সদর, আমার সেক্রেটারিগিরি, আমার সভাপতিগিরি, আমি এমপি হব, আমি চেয়ারম্যান হব, আমার পদোন্নতি হবে, চাকরি পাবো। আজকে অনেক সংগঠন আছে চাকরির জন্য সংগঠন করে, আর বলে আমি শহীদ হব, হবে না, হতে পারে না। আল্লাহ পাকে আলেমকে ডাকবেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আলেম কি নিয়ে আসছো? বলে আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করছি। বলে না, তুই আমার জন্য না, মানুষ তোকে হাদিয়া দেবে, তোহফা দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। ধর ওকে, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে আলেম কিন্তু জাহান্নামে। আল্লাহ পাক ডাকবেন এক ফকিরকে, দানশীল, দানবীরকে, এদিকে কি করছো? বলে তুমি যেখানে যেখানে পছন্দ করো, যাত্রায় না, থিয়েটারে না, মদের জন্য নয়,
মসজিদে মাদ্রাসা তুমি যেই যেই খাতে পছন্দ করে এমন কোন খাত নাই যে খাতের মধ্যে আমি দান করি নাই। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো, তোর প্রশংসা করবে, তারিফ করবে। পঞ্চমুখ হয়ে যায় মানুষ প্রশংসা, দুনিয়াতে প্রশংসা পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন ধর ওর জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে। করছে দান, জান্নাতীরা জাহান্নামী কি ঠিক না থাকার কারণে? জোরে বলে বুঝেন কলবটা কি জিনিস, বুঝেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলবটার কারণেই রাবিয়া বসরি দামি হয়ে গেছে, এই কলবের কারণে হাসান বসরি দামি হয়ে গেছে, এই কলবের কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দামি হয়ে গেছেন, এই কলবের কারণে বেলাল হাবশি দামি হয়ে গেছেন, এই কলবের কারণে আশারায়ে মুবাশশারা দামি হয়ে গেছেন, এই কলবের কারণে বরফিল আব্দুল কাদের জিলানী দামি হয়ে গেছেন, মাইনুদ্দিন চিশতি দামি হয়ে গেছে, ইমাম আজম দামি হয়ে গেছে, ইমাম বুখারী দামি হয়ে গেছে। এই কলবটা ঠিক করা